নমস্কার বন্ধুরা, কলকাতা ইন ডিটেলস সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই সিরিজে কলকাতার প্রত্যেকটি রাস্তাঘাট, অলিগলি এবং বিশেষ বিশেষ জায়গাগুলোকেই উন্মোচন করা হবে আপনাদের সামনে। এছাড়া প্রত্যেকটি জায়গার কিছু ইতিহাস ও মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার ব্যস্ততম এবং জনপ্রিয় বালিগঞ্জ ফাঁড়ি মোড়ে। তবে এটিকে বালিগঞ্জ বা বালিগঞ্জ স্টেশনের কাছাকাছির অংশ হিসাবে ভুল করবেন না। এটি সম্পূর্ণই আলাদা জায়গা, বালিগঞ্জ ফাঁড়ি মোড়। তবে আমাদের বাংলা ছায়াছবির মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণের পর এই জায়গাটিকে সুচিত্রা সেন স্কোয়ার নাম দেওয়া হয়েছে। এখানে 5টি রাস্তা এই মন্দিরটিকে কেন্দ্র করে মিলিত হয়েছে। আসুন দেখা যাক এই 5টি রাস্তা কোন দিকে গেছে। এই রাস্তাটি পার হলেই আপনারা দেখতে পাবেন একটি পার্ক। এই পার্কটি বাচ্চা বড় উভয়ের জন্যই তৈরি হয়েছে। আর পার্কের সামনেই আপনারা দেখতে পারবেন এই মন্দিরটি। পুরো বেলুড় মঠের আদলে তৈরি নিপুণ কারুকার্যপূর্ণ এই মন্দিরটি, যার মাঝে রয়েছে পরমহংস শ্রীরামকৃষ্ণ। তার বাম পাশে রয়েছে শ্রীমা সারদা দেবী এবং তার ডান পাশে রয়েছে যুগাবতার স্বামী বিবেকানন্দ। অপরূপ কারুকার্যে তৈরি এই মন্দিরটি পার্কের শোভাটি দ্বিগুণ করে তুলেছে। পার্কের পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে। যেদিকে গাড়িগুলো ঢুকছে সেদিক দিয়ে সোজা চলে গেলে এই সরু রাস্তাটি পাবেন, যেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলছে। আর এই রাস্তাটি সোজা গেলে আপনারা পাস সার্কাসে পৌঁছে যাবেন। আবার আসলাম বালিগঞ্জ ফাঁড়ি মোড়ে অন্য একটি দিক উদ্ঘাটন করার জন্য। এটি হলো পার্কের সেই পাশের রাস্তা। এই যে রাস্তাটি সোজা চলে গেছে, এটি হলো পার্কের সামনের সেই রাস্তা, যেটি মেন রোড। এখানে অনেক মাল্টি স্টোরেজ বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাবেন। আর এই রাস্তাটি ধরে সোজা চলে গেলে আপনারা পাবেন বিড়লা মন্দির, কোয়েস্ট মল, আইস স্কেটিংস এবং আরও অনেক কিছু। সামনের এই বিল্ডিংটি বেশ অন্যরকম ডিজাইনের একটি বিল্ডিং। এই হলো বালিগঞ্জ ফাঁড়ি মোড়ের পেট্রোল পাম্পটি। এই পেট্রোল পাম্পটির পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেদিক দিয়ে সোজা গেলে আপনারা পাবেন হাজরা মোড়। এটির পাশের রাস্তাটি হলো এটি সোজা চলে গেলে পাবেন ভবানীপুর। বালিগঞ্জ ফাঁড়ি মোড়ের এই মন্দিরটি হলো শিব মন্দির। এটির রেনোভেশন চলছে। মন্দিরটির পাশ দিয়ে এই রাস্তা ধরে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন গড়িয়াহাটের দিকে। এই হলো গড়িয়াহাট ব্রিজে ওঠার রাস্তা। আর ব্রিজের পাশ দিয়ে গেলে পৌঁছে যাবেন শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট।
আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার আসবো পরবর্তী ভিডিওতে কলকাতার বিশেষ বিশেষ কোনো জায়গা উন্মোচন করতে অ্যাজ আ কলকাতা ট্যুর গাইড।